স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। কারফিউ উপেক্ষা করে রাজপথে নেপালের জেনজিরা। বিশ্বের অন্যতম বড় অস্ত্র মেলা শুরু। ভারত নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি। গরুর মাংস রপ্তানিতে ভারতের রেকর্ড। অবিলম্বে গাজা নগরী ছাড়ার নির্দেশ ইসরায়েলের। ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। এবার বিস্তারিত। নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। সোমবার 8ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সহিংস এই আন্দোলন অন্তত 19 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এর জোরে কাঠমান্ডু সহ দেশের একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। তবে কারফিউ উপেক্ষা করে মঙ্গলবার নিউ বানেশ্বর সহ কাঠমান্ডু উপত্যকার বিভিন্ন এলাকায় রাস্তায় নেমেছে তরুণেরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কারফিউ উপেক্ষা করে নিউ বানেশ্বর সহ কাঠমান্ডু জেলার বিভিন্ন এলাকায় তরুণদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিন সকাল থেকে কলাঙ্কি, চাপাগাঁও সহ উপত্যকার বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে সোমবার কাঠমান্ডুতে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগে অন্তত 17 জন এবং ইতাহারিতে 2 জন বিক্ষোভকারী নিহত হন। আহত হয়েছে 400 জনের বেশি বিক্ষোভকারী, যাদের অনেকের অবস্থা গুরুতর, যার ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়াই মঙ্গলবার 9 সেপ্টেম্বর লন্ডনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বড় অস্ত্র মেলা। এএফপি জানায়, গাজা যুদ্ধকে ঘিরে কূটনৈতিক টানাপোড়েনের কারণে ইসরায়েলি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়নি। তবে ইসরায়েলের 51টি প্রতিরক্ষা কোম্পানি, এলবিট রাষ্ট্রায়ত্ত রাফায়েল ও ইসরায়েল এয়ার স্পেস ইন্ডাস্ট্রিজ সহ অংশ নিচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জার্মানির পর ইসরায়েলি হবে এবারের মেলায় 5ম বৃহত্তম প্রতিনিধি দল। প্রতি 2 বছর অন্তর অন্তর আয়োজিত এই প্রতিরক্ষা ও নিরাপত্তার সরঞ্জাম আন্তর্জাতিক DSI মেলাকে ঘিরে লন্ডনে 100টিরও বেশি সংগঠন বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। অস্ত্রবিরোধী সংগঠনগুলো অভিযোগ করেছে, গাজায় ধ্বংসযজ্ঞ চালানো ইসরায়েলি কোম্পানিগুলো মুনাফা করার সুযোগ না দিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। গত আগস্টে যুক্তরাজ্য জানায়, ইসরায়েলের সামরিক অভিযান বাড়ানোর সিদ্ধান্তের কারণে এবার কোনো সরকার প্রতিনিধি অংশ নেবে না। ইসরায়েল এই অবস্থানকে বৈষম্য বলেছে। নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ এবং সরকারের দুর্নীতি অভিযোগে বিক্ষোভ করেছে হাজার হাজার যুবক। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস ছোড়া হয়। সোমবার 8ই সেপ্টেম্বর নেপালের পার্লামেন্ট ভবনে প্রবেশ করে তারা এই বিক্ষোভ করে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এসএসবির একজন কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা ANI কে জানিয়েছেন, নেপালের বিক্ষোভের প্রেক্ষাপটে ভারত নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল এসএসবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই সতর্কতা পূর্ব সতর্কতামূলক এবং পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে বিক্ষোভকে কেন্দ্র সহিংসতায় 19 জনের নিহত খবর পাওয়া গেছে। সংঘর্ষের পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ভারতের গরুর মাংস রপ্তানি নতুন উচ্চতায় পৌঁছেছে। ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খাতের কড়া সমালোচনা করতেন। তিনি কংগ্রেস সরকারের সময় গরুর মাংস রপ্তানিকে পিঙ্ক রেভলিউশন বলে ব্যঙ্গ করেছিলেন এবং দাবি করেছিলেন, দেশটির মুসলিম সংখ্যাগোষ্ঠীকে খুশি করতে কংগ্রেস সরকার এই খাতকে উৎসাহ দিয়েছে। কিন্তু বাস্তবে মোদীর শাসনামলে গরু ও মহিষের মাংস রপ্তানি বেড়েছে প্রায় 16%। এই খাতে ভারতের বৈদেশিক মুদ্রা আয় এখন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ থেকে আয় হয় প্রায় 430 কোটি মার্কিন ডলার। বৈশ্বিক মাংস বাজারে ভারতের অবস্থান দৃঢ় হচ্ছে। বিশ্বের বৃহত্তম মাংস রপ্তানিকারক ব্রাজিলের পরে ভারতের অবস্থান রয়েছে 2য় স্থানে। গরুর মাংস রপ্তানিতে ভারতের পরে অবস্থানরত করেছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই পরিসংখ্যান প্রকাশ করে যে মাংস রপ্তানি এখন ভারতের জন্য এক বড় অর্থনৈতিক চালিকা শক্তি।
ইসরায়েলি সেনাবাহিনী সব বাসিন্দাকে অবিলম্বে গাজা নগরী ছাড়ার নির্দেশ দিয়েছে। নতুন সামরিক অভিযানের আগে এই ঘোষণা আসে। সেনারা সতর্ক করেছে, যদি হামাস অবশিষ্ট বন্দীদের মুক্ত না করে তবে তারা গাজায় সামরিক হামলা আরো জোরদার করবে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অবিচাই আদ্রই লিখেছেন, প্রতিরক্ষা বাহিনী হামাসকে পরাস্ত করতে দৃঢ় প্রতিজ্ঞা এবং গাজা নগরীতে ব্যাপক শক্তি প্রয়োগ করবে। বাসিন্দাদের দ্রুত সরে যেতে হবে। এর আগে গত মাসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা নগরীর নিয়ন্ত্রণ নেওয়ার একটি পরিকল্পনা অনুমোদন করে। বর্তমানে সেখানে কয়েক লক্ষাধিক ফিলিস্তিনি বসবাস করছেন। মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছেন, গত মাসে ইসরায়েলের প্রায় 10 লাখ মানুষের গাজা নগরীতে হামলা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে প্রায় প্রতি রাতেই বড় বড় বিস্ফোরণে শহরটি কেঁপে উঠছে। ইসরায়েলে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় স্থল সেনা মোতায়েনের পরিবর্তে দূরনিয়ন্ত্রিত এক বিস্ফোরক ভর্তি এপিইসি আর্মড পার্সোনাল ক্যারিয়ার পাঠাচ্ছে। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। তিনি বলেন, এর আগে 12 দিনের যুদ্ধে পশ্চিমাদের সহযোগিতা নিয়েও তেল আবিব পরাজিত হয়েছে। সোমবার 8 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন মিডল ইস্ট মনিটর। ইস্পাহান, তাবরিজ এবং হামাদান শহরের সেনাবাহিনীর ইউনিট পরিদর্শনকালে হাতামি বলেন, দখলকার ইসরায়েলের ন্যাটো সহ পশ্চিমাদের সহযোগিতায় নিজেকে রক্ষা করতে চেয়েছিল, কিন্তু তারা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার উদ্দেশ্যে চালানোর হামলার প্রতিক্রিয়া জানাতে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী সহ ইসলামিক রেভলিউশন গার্ড, বাজিস এবং জনগণ সর্বাত্মক সহযোগিতা করেছে। তিনি বলেন, পারমাণবিক কর্মসূচি ইরানিদের রক্ষার স্বার্থেই তৈরি করা হয়েছে, তাই এটি কেউ ধ্বংস করতে পারবে না। হাতামি বলেন, ইসরায়েল ও তার মিত্ররা ইরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল, কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের পরিকল্পনাকে রুখে দেয়। ইসরায়েলের আগ্রাসনে প্রতিহত করতে ইরানি জনগণের অপ্রত্যাশিত সমর্থনের কথা তুলে ধরে হাতামি বলেন, শক্তি যোগাতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।